শুভরাত্রির বন্ধুরা, এই যে বড় মেয়ে চিলি চিকেন বানাতে এসছে। তো চিলি চিকেনের মাংসগুলো পাকোড়ার মতন ভেজে নিয়েছে। আর এদিকে এই যে কিছুটা তো মা আর মেয়ে মিলে দুজনে মিলে করতে এসছি। তো ও পারে করতে, তাও আমি একটু দাঁড়িয়ে থাকি। তো আমার দুই মেয়েকে আমি খেতে চাইছিল, তো কদিন আমার বাড়িতে ছিল মা, তো এখন আমার মেজদির বাড়িতে আছে। তো এই যে বড় মেয়ে রাত্রেবেলায় বলছে মা চিলি চিকেন আর ময়দার রুটি খাবো। তো চিলি চিকেনটাও বানাচ্ছে, আমি একটু হাতে কাটাকাটি করে দিয়েছি পেঁয়াজটা, যেহেতু পেঁয়াজটা কাটতে গেলে প্রচুর কানে আমার মেয়ে, ওই জন্য পেঁয়াজটা কেটে দিয়েছি। তা আমিও কানি পেঁয়াজ কাটতে গেলে। তো বলছে মা একটু চিলি চিকেন বানাবো। তা আমাদের ঠিক আছে। তো ওর বাবা খাবে না ময়দার রুটি, তো আর আলাদা আলাদা করে রুটি বানালাম। তো কিছুটা ময়দা মেখে ময়দা রুটি করলাম, কিছুটা আটার রুটি করলাম। তা খাচ্ছি দাঁড়ান। বন্ধুরা, আজকে আমার বড় মেয়ে চিলি চিকেন রান্না করছে। এই যে তো বলছে মা চিলি চিকেন আর ময়দার রুটি খাবো। তো এদিকে চিলি চিকেনের মশলা কষাচ্ছে, এখনও আরও জিনিস দেওয়া বাকি আছে। তো রুটি আমি করে নিয়েছি, ময়দার রুটি আর আটার রুটি। তো আমার বড়মশাইয়ের জন্য আটার রুটি করেছি ওর জন্য, আর এই যে কিছুটা হচ্ছে ওদের জন্য, দুই বোনের জন্য ময়দার রুটি করেছি। আর এই রুটিগুলো করেছি আমার বড়মশাইয়ের জন্য, যেহেতু আমার বড়মশাই ময়দার রুটি পছন্দ করে না। আর চিলি চিকেন হলে ওরা দুই বোন ভালোবাসে ময়দার রুটি খেতে, তার জন্য দুবার ধরে আটা মেখে করতে হলো আলাদা আলাদা করে। তো এই যে তোমাদের ছোট বোন পড়ছিল, পড়তে পড়তে দিদি আর আমি কি করছি ওই জন্য আবার চলে এসছে। ঠান্ডাটা এত লেগেছে না মেয়েটার। তো এই যে খেয়ে দেখ, ওগুলো তো বেশি ফ্রাই করতে নেই না। খেয়ে দেখ, ঠিক লাগছে? দেখি খা, দেখি কামড়া কামড়া। কেমন করেছে দিদি? ভালো করেছে? হ্যাঁ বাবা, আজকে পুরো লোক জানতে পারবে রান্না হচ্ছে ঘরে। তো টুকটাক রান্না আমি করতে বলি, যেহেতু মানুষের শরীরের কখনো বিশ্বাস নেই, কার কখন কি হতে পারে। তো আমি বলি যে দুইজনে শিখা। তো আমার দুই মেয়ে টুকটাক করতে শিখে গেছে। আমি বলি মেয়ে সন্তান মানে যতই পড়াশোনা করো যাই করো বাবা, রান্না করে খেতেই হবে, কেউ বসিয়ে খাওয়াবে না, ওরকম কোনো ব্যাপার নেই। তো আমার মেয়ে বলছে আমি যদি চাকরি বাকরি করি শেফ রাখবো রান্নার জন্য। তো আশীর্বাদ করুন সবাই যেন এরকমই হয়। আমি ততদিন বেঁচে থাকবো না। এখনই এত সুন্দর গন্ধ যাচ্ছে, নিজে রান্না করে নিজেই বলছে এত সুন্দর গন্ধ যাচ্ছে। না, খারাপ করে না, চিলি চিকেনটা অনেকবার করেছে, তো ভালো করে রান্না। আর বাবা খেয়ে নাম বলে তোমার থেকেও ভালো করে। বাবা হচ্ছে মেয়েদের সাপোর্ট। তো এই যে চিলি চিকেনে টমেটো সস পড়ে গেছে, এই জন্য বড় মেয়ে হ্যাঁ চিলি চিকেনটা খুব দারুণ বানায়, খারাপ বানায় না। তো ওর বাবা বলে আমার থেকে নাকি ভালো করে। তো বাবারা তো জানো মেয়েদের সাপোর্টে কথা বলে। তো বন্ধুরা, কালারটা দেখেই মানে ভাবতে পারো যে খাবারটা কেমন হবে খেতে। তো চিলি চিকেন আর ময়দার রুটি। তো এই যে বন্ধুরা, চিলি চিকেন একদম কমপ্লিট। তো আমার বড় মেয়ে বানালো, তো তারপর হচ্ছে খাওয়ার পালা। তো 11টা বেজে গেছে, সবাইকে দিয়ে দেবো খেতে ঝটপট করে। চিলি চিকেনটা তোমার বড় মেয়ে কেমন বানিয়েছে? ভালো বানিয়েছে। তো এই যে এটা তোমাদের ছোট বোনকে দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে তোমাদের বড় বোনকে দিয়ে দিয়েছি। এই যে খাওয়ার জন্য বসে গেছে যে একজন, এই যে একজন দুয়ার থেকে খাবার চাইছে, সে নিজের রুমে বসে ছাড়া খাবে না।
দুয়ারে সরকার দারুণ। দারুণ হয়েছে বলছে। তো আমি ভাত খাবো। আমার মাও খাচ্ছে। না আমি রুটি খাই, আমি রুটি খাই না, আমি ভাত ভোজি, ভাতটা পছন্দ করি। তো একটু টেস্ট করে দেখছি, যেহেতু বড় মেয়ের মন খারাপ হয়ে যাবে। আর ছোট মায়ের সময় তো করো না। হেভি হয়েছে, দারুণ, আমার থেকেও ভালো হয়েছে সত্যি।